এখানে উঠে হাঁপানি হচ্ছে, কিন্তু ভিডিওতে কোনোভাবেই বোঝাতে পারছি না তোমাদেরকে। ভোরবেলা উঠতে হয়, ওই জন্য শেয়ানা ছেলে আছে। এই হোমস্টেটা না অদ্ভুত জায়গায়, বুঝতে পারছি না। জোরে জোরে শাশুড়ি বেরো বলে ডাকো। ওটা যাওয়ার ক্ষমতা আমারও নেই, ওরও নেই। ঘুম থেকে উঠে বেরিয়ে এরকম একটা গুড মর্নিং আর শুভ সপ্তমী সবাইকে। সকালবেলা উঠেই এরকম একটা ভিউ, জাস্ট দারুণ লাগছে। এখন 6টা বাজে। কালকের ব্যাপারটা তো তোমরা সবাই জানো, কখন এসছি, কী হয়েছে না হয়েছে। তাই আজকে একদম তাড়াতাড়ি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, যাতে এরকম ভিউ ক্যাপচার করতে পারবো আর যাতে নিজেও একটু এনজয় করতে পারি। কালকে এই জায়গায় একটা টেবিল ছিল, আমি ভাবলাম আজকে সকালবেলা উঠে টেবিলের ওপর সুন্দর করে ট্রাইপড সেট করে এখানটায় এরকম ব্যাকগ্রাউন্ডে ভিউ রেখে একটা কিছু ভালো গেট রেডি শ্যুট করব। এখন এসে দেখি টেবিলটাই নেই। কোথায় গেলে এখন আমি টেবিল কী করে খুঁজবো, জানি না। কীভাবে গেট রেডি এরকম ভিউতে শ্যুট করব, আদৌ হবে কি না। হ্যাঁ, এখানটা করা যাবে। আর আমার সেরকম ঠান্ডাও লাগছে না, ঠান্ডা আছে কিন্তু আমার অতটাও লাগছে না। ওই জায়গাটা করে যেতে হবে, ওইখানটা করে যাওয়াই হয়নি। ওই দিকগুলো সব যেতে হবে, গিয়ে ওখানে আমি ফটো ভিডিও সব বানাবো। অনেকক্ষণ এখানকার শর্ট নেওয়া হয়ে গেছে, এবার রেডি হতে হবে, তা নাহলে লেট হয়ে যাবে আরও। কী গো, কখন উঠবে? আমি তো রেডি হয়ে ফটো তোলা আমার হয়ে গেল। আমার ফটো কে তুলে দেবে? ভূতে? ওঠো ওঠো, জাগো, মা তো ওয়াশরুমে। তুমি আমার ফটো তুলবে, চলো ঘুম চোখে। আমি জাস্ট রেডি হলাম, গেট রেডি শ্যুট করছিলাম। এবার যে জায়গায় শ্যুট করছিলাম সেখানে অন্য একজন বসে ওখানে ব্রাশ করছে। আমি এখন বুঝতে পারছি না ওখানটা আমি আবার কী করে গিয়ে রিশ্যুট করবো। হাফ দেখিয়েছিলাম আর বাকি হাফ দেখানোর আছে। যে কাপলটা ব্রাশ করছিল এখন তারা ব্রাশ টাশ করে ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আমি যেতেও পারছি না ওইখানটায়, কি বিরক্তি লাগছে। আমি একটু ঘুরঘুর করছি ওইখানটা করে, যাতে যদি ঢুকে যায় ঘরে বা কিছু। চা দিয়ে গেল একটু আগে, চা খেতে খেতে এরকম সুন্দর ভিউ ক্যাপচার করছি। আর দারুণ লাগছে ভিউটা, অসাধারণ, বলে বোঝানো যাবে না। যে মানে ঘুম থেকে উঠে বেরিয়ে এরকম একটা অসাধারণ। আর আমি একটা জিনিস নিয়ে কনফিউজড, নতুন এই সানগ্লাসটা আমি কিনেছি, বুঝতে পারছি না এটা পরে আমাকে ভালো লাগছে নাকি ভালো লাগছে না। একবার পরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাই কমেন্ট করো এটা পরে ভালো লাগছে নাকি খুলে ভালো লাগছে, বুঝতে পারছি না। একজনের বর্তমানে এই অবস্থা, এখানেও এসে খেলা দেখছে, লজ্জা নাই। চলো বাইরেটা। না, খেলার পরে প্রেস কনফারেন্স দেখছি। হ্যাঁ, কি হয়েছে? চা খেয়ে নিয়েছি, চা খেয়ে বাথরুমে যেতে হবে। চা পেছে গেছে? হ্যাঁ। আর শাশুড়ি বাথরুমে? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, দুঃখের বিষয়। তাড়া লাগাও শাশুড়িকে, এরকম বসে থাকলে হবে না। কত তাড়া লাগাবো? জোরে জোরে শাশুড়ি বেরো বলে ডাকো, চিৎকার করো। চাপ সহ্য করছি। আমি এখন নিচে আসলাম, নিচে জায়গাটা পুরোটা ঘুরে ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো। কালকে তো বৃষ্টির জন্য কিছু দেখাই হয়নি। এই সাইডগুলোতে সব কটেজ টাইপের আছে, আর ওপরে আমাদের রুমটা শান্ত। এরকম শান্ত জায়গায় আমার পছন্দ, আমার ভিড় একদম ভালো লাগে না একদম। তো এখানটা এরকম
আমি ভয় পাচ্ছিলাম সকালবেলা যদি বৃষ্টি হতো তাহলে আমি তো মানে এরকম সুন্দর জায়গায় এক্সপ্লোর করাই হতো না, ফটো কিছু মানে তোলা যেত না। কিন্তু এখন ওয়েদারটা খুবই ভালো আছে, ঠান্ডাও লাগছে না, মানে সুন্দর ওয়েদার। তো আমি ভালোভাবে ফটো ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ওই দিকটা চলে একটু যাই। এত ভালো লাগছে যেটা ভিডিওতে কোনোভাবেই বোঝাতে পারছি না তোমাদেরকে। আর এই হোমস্টেটার কি নাম সেটাও আরেকবার দেখে আমি তোমাদেরকে বলছি, কারণ নামটা ভুলে গেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে 10টার সময় এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো জুলুকে। মানে জুলুকে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ওই সাইট সিন এসব করতে করতে জুলুক যাবো। আর আমি এন্ট্রান্সটা ভুলে গেছি, এই হোমস্টে কোথাতে ঢুকেছি বুঝতে পারছি না, এতটা বড় এদিক ওদিক করে। আই থিঙ্ক এই দিক দিয়েই ঢুকেছিলাম, এই দিকটাই। গেটের কাছটাই যাই। হ্যাঁ, এটা এখান দিয়েই ঢুকেছি। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখান দিয়েই ঢুকেছি। নামটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ভালো করে। প্রত্যেকটা কোনা কোনা ফটোজেনিক। বাইরেটা সো এটা হচ্ছে হোমস্টে যেটাতে আমরা আছি। গেট দিয়ে ঢুকে এই হচ্ছে হোমস্টে। হোমস্টেটা চলো তোমাদের বাইরে থেকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। ও আমি তো এখনো হোমস্টের নামই তোমাদেরকে বলি, এটার নাম হচ্ছে হেভেন ভ্যালি হোমস্টে। সিলারিগাঁওতে যদি তোমরা আসো এই হোমস্টেটাই কিন্তু ভিজিট করতেই। চারপাশটা যেমন সুন্দর, যেমন সাজানো গোছানো, ঠিক সেরকম এখানকার হসপিটালিটি। এখানে আমরা একদিন ছিলাম, লাঞ্চ ডিনার সবকিছু কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এরকম জায়গা ছেড়ে যেতে একটু তো খারাপ লাগছে, আরো একদিন যদি থাকতে পারতাম বেশ ভালো হতো। আর এখানে কত কি ভাড়াটারা জানি না, কারণ আমরা তো ট্রাভেল এজেন্সির মাধ্যমে এখানে এসেছি, সো আমাদের কোনো আইডিয়া নেই। নাম্বার দিয়ে দেবো, পসিবল হলে তোমরা সেখান থেকে কল করে জেনে নিতে পারবে। খুবই সুন্দর, খুবই ভালো লাগবে তোমরা যদি আসো, এখানে দারুণ লাগবে। হোমস্টের নাম হচ্ছে হেভেন ভ্যালি হোমস্টে। নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর এখানে একজন আমাকে তাকিয়ে তাকিয়ে দিচ্ছে, কে ঢুকছে লক্ষ্য রাখছে, এরা বোধহয় এখানকার গার্ড। রুমে যাই এবার, অনেকক্ষণ বাইরে থাকা হলো। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া, তার ভেতরে ঢুকেই এটা হচ্ছে ডাইনিং রুম। আগের দিন এখানেই আমরা লাঞ্চ আর ডিনার করেছি। এখানে এখন দুজনে রেডি হয়ে এমন টাইমে এসছে, আলু টালু কিছু নেই, এদের ফটো কিছু উঠছে না। আমার ভালো ভালো ফটো আমি নিজে তুলে নিয়েছি ট্রাইপডে। সকালের ওয়েদার সেদিন মোটামুটি ভালোই ছিল, আগের দিনের মতন বৃষ্টি হয়নি। একবার করে রোদ উঠছিল, একবার করে মেঘ হয়ে যাচ্ছে। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু এই আকাশ পরিষ্কার থাকলে এই হোমস্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায়। ফটো তোলা শেষ করে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে, কারণ বেরোনোর সময় প্রায় হয়ে আসছিল। দারুণ জায়গা, প্রত্যেকটা কর্নার ফটোজেনিক, অপূর্ব জাস্ট। হলো তোমার ফটো তোলা কিছু পাচ্ছ না তো, ওই জন্য সকালবেলা উঠতে হয়। সকালেও রোদ ছিল, আমারগুলো ভালোই এসছে। মানে সকাল সকাল উঠতে হয়, কালকে একদম সকালবেলা উঠবে। এখানে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। মা এসো এখানে কয়েকটা, তাও মোটামুটি এখানটা উঠবে কিন্তু। মা এসো না এখানটা দাঁড়াও, ভালো উঠবে। এই জায়গাটা করে দুজনে দাঁড়াও, দেখি কিরাম আসে। তোমরা দাঁড়াও এখানটা বেটার আসছে, নিচের থেকে বেটার আসবে। একবার থেকে থেকে রোদ উঠছে, আবার মেঘ করে যাচ্ছে, মেঘ করে যাচ্ছে, ওই জন্য ফটো আসছে না, শ্যাডো পড়ছে।
ভোরবেলা উঠতে হয়, ওই জন্য আমি যেটা উঠে ফটো ভিডিও করে নিয়েছি। আমি কি করে জানবো যে এখন ওরকম হয়ে যাবে? কালকে তাও তো আলো আমি তো আসছিল। ভয় ছিলাম যদি বৃষ্টি শুরু হয়ে যায় না, ওই জন্য তাড়াতাড়ি করে উঠেছি। বৃষ্টি তো হবে। ঠিক আছে। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি আছে, আর এখানে আলুর একটা আলু মটরের একটা সবজি নিয়ে নাও। কটা খাবে তুমি? দুটো নিয়ে নাও। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার এখান থেকে আমরা চেক আউট করবো। আর এখন যাব জুলুক, তো যাবই। এবার জুলুক যাওয়ার পথে বাকি সব সাইট সিনগুলো দেখতে দেখতে সিলারিগাঁওয়ের এই সুন্দর হোমস্টেকে টাটা বাই বাই করে আমরা রওনা দিলাম জুলুকের পথে। ইস্ট সিকিম বা সিল্ক রোড ঘোরার প্রথম দিন। যাওয়ার পথে পড়েছিল এই সুন্দর ঋষিখোলা নদী। এটা কি নদী বললো? এটা গিসি নদী। গাড়িটা জাস্ট দাঁড়িয়েছে বলে আমরা নামলাম। এখানটা একটু নেমেছিলাম, উঠে আমাদের গাড়ি রওনা দিল নেক্সট স্পটের উদ্দেশ্যে। যাওয়ার পথে এক জায়গায় এরকম একটা রিচুয়াল হচ্ছিল, এটাকে কি বলে কেউ জেনে থাকলে কমেন্ট করো। আগের দিনের মতন আজকে কিন্তু আমাদের গাড়ি আর খারাপ হয়নি। এখন একটা টেম্পলে এসেছি, এটা হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল, খুবই সুন্দর। আমাদের প্রথম স্পট সিদ্ধিবিনায়ক টেম্পল, আর এখানে 30 টাকা করে টিকিট লেগেছে। জামাই এখন আমাকে ছেড়ে শাশুড়িকে ধরেছে, শাশুড়িকে দিয়ে ছবি ধরেছে। মা ফটোগ্রাফার হয়েছে এখন। জানে আমি এখন আর তুলে দেবো না, শিয়ানা ছেলে আছে, জানে আমি আমার ব্লগ বানাচ্ছি, এটা ওটা ভিডিও বানাচ্ছে, নিজে তুলে দেবো না ঠিক করে। এখন মাকে পাকড়াও করেছে, মাকে দিয়ে সব ছবি তোলাচ্ছে। এখন জামাই শাশুড়ি ফটো তুলে দিচ্ছে। বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল, ভেতরে ঢুকে আরও ভালো লাগলো। প্রত্যেকটা জায়গার কাজ খুবই নিখুঁত, খুবই ভালো লাগছিল। তোমরা ইস্ট সিকিম গেলে অবশ্যই এই সিদ্ধিবিনায়ক টেম্পলটা কিন্তু অবশ্যই যেও। সিদ্ধিবিনায়ক টেম্পল দেখা হয়ে গেছে, এখান থেকে বেরোচ্ছি। এবার নেক্সট স্পটে যাব। এবার মনে হয় রংলি বাজারে যাব, হয়তো ঠিক জানি না। বলছি এখানে জল পাওয়া যাবে? জল নেই এখানে। জল তেষ্টা পাচ্ছে, জল কিনতে হবে। মাকেও মেডিসিন খেতে হবে, জল লাগবে, কোথাও থেকে জল কিনতে হবে। মাঙ্কি ভিউ পয়েন্টে এসছি, এটা নাকি অনেকটা উঁচুতে, জানি না উঠতে পারবো কিনা, সিঁড়ি দিয়ে এরকম উঠতে হবে। মা তো গাড়িতেই আছে, কারণ মা পারবে না। আমরাও জানি না পুরোটা উঠতে পারবো কিনা, কিছুটা উঠে একটু দেখে নেবে আসবো। অনেকটা উঁচু, এটা আর কোথাও যেতে হবে সাইড দিয়ে। আমরা যতটা পারবো উঠবো, কারণ পুরোটা যাওয়ার ক্ষমতা আমারও নেই, ওরও নেই। আর এইদিকে মা গাড়িতে বসে। এখানটা আলোতে ভালো আসছে। এখানে ওই দেখো মা চলে এসছে। মা এসেছো? এখানে উঠলাম, আস্তে আস্তে, বেশি উঠো না, এখানটা উঠেই দাঁড়াও। মন তো শুধু আসে না, বডিও আসছে। ওই যে এখানে জল আছে তো, জল নিয়ে নাও না। জল নিচ্ছ? হ্যাঁ বড়টাই নিয়ে নাও। এটা ক লিটারের? 2 লিটারকে নিয়ে নাও।
ওপরে আবার টিকিট আছে, অত তো যেতে পারবো কিনা জানি না। আগেরটাই সিদ্ধিবিনায়ক টেম্পেলে 30 টাকা করে নিয়েছে পার হেড, আর এই মানকিন ভিউ পয়েন্টে কত এখনো জানি না, পৌঁছলে বলতে পারবো। মা কিছুটা এসেছিলো, মাকে বসিয়ে দিয়েছি, কারণ বেশি উঠলে কোথায় হাঁপানি টাপানি শুরু হবে, দরকার নেই, বসে থাকুক ওখানে। বেশ অনেকটা ওপরে আমাদের উঠতে হয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম পুরোটা হয়তো যেতে পারবো না, কিন্তু তারপর চারপাশের নিস্তব্ধতাকে কাটাতে কাটাতে আমরা মাঙ্কিন ভিউ পয়েন্টের টপে পৌঁছেই যাই। হ্যাঁ, ওঠার পথে সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল, তবে খুব বেশি সমস্যা আমাদের হয়নি। তবে বয়স্ক কেউ গেলে একটু ভেবেচিন্তে যাওয়াই উচিত। যেরকম আমি আমার মাকে নিয়ে যাওয়ার রিস্কটা নিইনি, মাকে নিচে বসিয়েই রেখেছি। 10 টাকা করে টিকিট এখানে। এখানে উঠে হাঁপানি হচ্ছে, কিন্তু ভিউটা দারুণ, তোমাদের দেখাচ্ছি। দারুণ এখানটা। এই হলো মাঙ্কিন ভিউ পয়েন্ট। ওপরে এসে একটা জিনিসই মনে হয়, এতক্ষণ কষ্ট করে ওপরে ওঠা সত্যি সার্থক হয়েছে। ভিউটা অসাধারণ। দূর থেকে যে লেকটা তোমরা দেখলে, এটা হচ্ছে আরিতার লেক। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বৃষ্টি পড়ছে অল্প অল্প, রোদও উঠেছে, সাথে বৃষ্টিও পড়ছে, আর ঠান্ডা তো একটুও লাগছে না। আমি এখনো পর্যন্ত সোয়েটার পরিনি, মা পরেছিল, খুলে ফেলেছে, আর ও সোয়েট শার্ট পরে আছে। তোমার ঠান্ডা লাগছে না, গরম করছে? ওই জন্য পরিনি আমি। অল্প অল্প বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আমাদের দেখা হয়ে গেছে, এখন বেরোচ্ছি এখান থেকে। আমরা এখন আছি আরিতার লেকে। একটু আগে যেই ওই ওপরে ভিউ পয়েন্ট থেকে যেই লেকটা দেখেছিলাম, এইটা হচ্ছে সেই লেকটা, মাছ ভর্তি লেকটায়, আর সাথে বৃষ্টিও পড়ছে এখন। এইটা হচ্ছে আরিতার লেক, যেইটা একটু আগে ওপরে ওই মাঙ্কি ভিউ পয়েন্ট থেকে যে লেকটা দেখা যাচ্ছিল, এইটাই হচ্ছে সেই লেকটা, আরিতার লেক। আর এখানে লেকের মধ্যে মাছ ভর্তি, সুন্দর, কি সুন্দর দেখতে। দেবেছে কিছু নেই তো, কি দেবো বাবা। মাছে এখন মুড়ি খাচ্ছে, দেখো মাছ ভর্তি এই লেকে। লম্বা না চওড়া? ঠিক আছে, আগে চওড়া করে নিই আমার ব্লগের। একটু কিছু বলে দাও তোমার বক্তব্য। বক্তব্য হচ্ছে খুব ভালো, পরিবেশটা খুব ভালো, ওয়েদারটা খুব ভালো আছে। উপর থেকে আমরা দেখেছিলাম তখন লেকটা, এখন আমরা লেকের সামনে এসেছি। করবে কেন, ওটা করা নেই। বৃষ্টিটা বেশ জড়িয়ে পড়ছে। আরিতার হয়ে এখন আমরা যাচ্ছি রংলি বাজার। আর আজকে আমরা রাতে স্টে করব জুলুকে। অনেকে কিন্তু আরিতারও স্টে করে ওখানকার বাকি যা যা আছে দেখে। এখন আমরা খাচ্ছি গরম গরম চিকেন মোমো রংলি বাজারে। মা 2 পিস খাবে, তাই তো? আমরা 2 প্লেট নিয়েছি, আর 8 পিস করে আছে এক একটা প্লেটে। আমার এই নর্থ সিকিম ট্রিপে আমি যতবার মোমো খেয়েছি, রংলি বাজারের খাওয়া এই চিকেন স্টিম মোমোটা কিন্তু আমার বেস্ট লেগেছে। রংলি বাজারে এসেছিলাম, তো ওখানে মোমো খেলাম। এখন সামনে ওই দোকানগুলোতে মা একটু কিছু দেখবে, সোয়েটার যদি কিছু পছন্দ হয় কিনবে।
রংলি বাজারটা একটু এক্সপ্লোর করছিলাম, কয়েকটা দোকানে ঢুকে ওখানকার প্রাইসগুলো বোঝার চেষ্টা করছিলাম। এখানকার প্রাইস কিন্তু গ্যাংটকের তুলনায় বেশ সস্তা। আমরা যদিও কিছু কিনিনি, কিন্তু প্রাইসগুলো বেশ কমে। 300 টাকার সোয়েটারগুলো ভালো কোয়ালিটির। এখন আফসোস করছি, হয়তো কিনলে ভালো হতো। যারা যাচ্ছ ট্রাই করো রংলি বাজার থেকে মার্কেটিং করার, কারণ গ্যাংটকে প্রাইসগুলো কিন্তু রংলি বাজারের তুলনায় বেশ কস্টলি। এখন আমরা এটা কি খোলা ফলসের সামনে, খোলা বা খোলা এরকম কিছু একটা নাম। পেছন দিক থেকে একটু সামনেটাও যাবো। এই ফলসটা বেশ অনেক বড়, কিউ খোলা ফলস। ইস্ট সিকিমে গেলে এই ফলসটা কিন্তু অবশ্যই যেও, খুব ভালো লাগবে। আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, যেরকম জিপ লাইন হচ্ছিল, তারপরে চারপাশে প্রচুর খাবারের দোকান, আর প্রচুর টুরিস্ট গেছিল, মানে রীতিমতন ভালো ভিড় হয়েছিল। এখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছি, যদিও অনেকটা বেলা হয়ে গেছিলো, 4টে বোধহয় বেজে গেছিলো। তখনও আমরা জুলুকে পৌঁছোইনি, আমাদের লাঞ্চ হয়নি। বাট স্টিল এত সুন্দর একটা ফলসের সামনে প্রচুর ফটো ভিডিও তুলেছি। আর এটাই ছিল সেদিনকার মতন আমাদের লাস্ট স্পট। সো দেখতেই পাচ্ছ, আমার তো একটুও এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। এখানটা যথেষ্ট একটু রিক্সি ছিল, পাথরের মধ্যে বসে বসে নানান রকম ফুল দিয়ে প্রচুর ফটো তুলে। সাবধানে নাচতে হবে। আমরা জুলুকে পৌঁছে গেছি। এখন পৌনে 5টা তো, এখন পৌনে 5টা বাজে, এখনও লাঞ্চ করিনি। সেই সকালে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে, মাঝে তো ওই রংলি বাজারের ওখানে মোমো খেয়েছি। এখন গিয়ে লাঞ্চ করব। আর এখানে ভালো ঠান্ডা আছে, তো সোয়েটার পরে নিয়েছি। আস্তে আস্তে আমরা জুলুকে হোমস্টের দিকে এখন যাচ্ছি। অনেকটা উপরে উঠতে হচ্ছে নাকি, ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো আস্তে আস্তে ওঠো। আস্তে। বাবা অনেকটা উঁচুতে। বাবা এই হোমস্টেটা কোথায়? চলো চলো চলো। এই হোমস্টেটা না অদ্ভুত জায়গায়, বুঝতে পারছি না। আমরা সেই লম্বা হেঁটে যাচ্ছি। বাবা অত দূরে বুঝতে পারছি না তো। আবার নিচে নামতে হচ্ছে, দেখেছো মা? সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে হবে আবার। জল আছে, দেখে আসো। হ্যাঁ এই যে এইটা তো, হ্যাঁ। সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে আসো। দেখে ধরে ধরে আসো।
রুম দিয়ে দিয়েছে, রুমে জাস্ট চেক ইন করলাম, চেক ইন করেই মানে একটা কমেডির মতন হয়ে গেছে তোমাদের দেখা। এইভাবে জাস্ট রুমে ঢুকেছি, ঢুকেই আমার আর মায়ের মাথা হাত হয়ে গেছে যে আরে কী হলো, ওয়াশরুম কোথায় গেল বলে আমি বলছি ওয়াশরুম কি দাঁড়ায়, তারপরে দেখি ও এদিকে তো জায়গা আছে, এটা নোটিসই করিনি। এইখানে হচ্ছে ওয়াশরুম। জুলুকের হোমস্টের ব্যালকানি থেকে ভিউটা কিছুটা এরকম ছিল, শান্ত স্নিগ্ধ, ভীষণ ভালো লাগছিল। আর অনেকটা দেরিতেই যেহেতু আমরা পৌঁছেছি, তো ব্যাগপত্র রেখে আমরা সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে। এ না পপকর্ন খাও। সন্ধেবেলায় আমাদের চা আর পপকর্ন দেওয়া হয়েছিল, আমরা তো খেয়েই উঠেছিলাম 5টার পর, তার কিছুক্ষণ বাদে পপকর্ন আর চা দিয়েছিল। আর ওইদিকে মা তো লেপের তলায় যথারীতি ঢুকে গেছিলো। বেশ ভালো ঠান্ডা আছে আর জোরে জোরে মেঘ ডাকছে। সো এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট দিন আর কোথায় কোথায় ঘুরলাম সব ডিটেলস নিয়ে আসছি। চলো, বাই।